বেরিয়ে এলো এবার থলের বিড়াল। বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের চলমান মালিককে প্রাণনাশের হুমকি দিয়ে সিলেট স্ট্রাইকার্স দলটির মালিক হয়েছিল মাশরাফি বিন মুর্তজা। সংবাদের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর দল সিলেট স্ট্রাইকার্সের একজন মার্কিন প্রবাসীর মালিকানা জোর করে লিখিয়ে নেওয়ার অভিযোগে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার নথি অনুযায়ী প্রবাসী সারোয়ার গোলাম চৌধুরী বাদী হয়ে রাজধানীর মিরপুরে পল্লবী থানায় মামলাটি করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সিলেট স্ট্রাইকার্সকে কেনার সময় দলটির চেয়ারম্যান ছিলেন সারোয়ার। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি ও তার লোকজনের বিরুদ্ধে 2023 সালে জোরপূর্বক 4.5 কোটি টাকার মালিকানা লিখিয়ে নেওয়ার অভিযোগ করেছেন এই প্রবাসী। মামলার বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, মাশরাফি ও তার লোকজন সারোয়ারকে মালিকানার টাকা না দিয়ে উল্টো তার প্রাণনাশের হুমকি দিয়ে সিলেট স্ট্রাইকার্সের মালিকানা দখল করে নেয়। উল্লেখ্য যে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি আওয়ামী লীগে যোগদানের মাধ্যমে কয়েক বছর আগে রাজনীতিতে প্রবেশ করেন। আর রাজনীতিতে প্রবেশ করেই নানা রকম স্বৈরাচারীমূলক কার্যকলাপ করলেও তার যথাযথ প্রমাণ না থাকায় তার বিরুদ্ধে কেউই মুখ খোলার সাহস পাননি। তবে স্বাধীন দেশে একে একে মাশরাফির করা স্বৈরাচারের থলের বিড়াল বেরিয়ে আসছে। তো দর্শক, মাশরাফিকে কি এখন অ্যারেস্ট করা উচিত? কমেন্ট করে জানিয়ে দিন।